নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তা তুফান বেরিয়েছে কয়েকটা দিন হলো, এর মধ্যেই কিন্তু কিছু গণমাধ্যম এবং কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু এই তুফান সিনেমাটাকে নিয়ে নানা রকম নেগেটিভ চর্চা হচ্ছে এবং নানা রকম উল্টাপাল্টা কমেন্ট করা হচ্ছে, প্লাস কপি বলে নানা রকম সেটাকে ব্যঙ্গ করা হচ্ছে। বিষয়টা কী হচ্ছে আমি আপনাদেরকে বলছি, আপনারা যারা এখনও অবধি তুফান সিনেমাটা দেখে এসেছেন, কোনো রকম স্পয়লার না ছাড়া এই ভিডিওতে আপনাদের নিজস্ব মতামত জানাবেন যে সত্যিই তুফান সিনেমাটা কেমন হয়েছে, সত্যিই কি এটা একদম অরিজিনাল, রায়ান রাফি যেই বিষয়টা প্রমিস করেছেন সংবাদ মাধ্যমে বা অন্যান্য যে সমস্ত জায়গায় তিনি বলেছেন একদম কি সঠিক, যে শাকিব খানকে একদম অন্যরকমভাবে প্রেজেন্ট করেছে, কেননা আমি সেটা টিজার এবং ট্রেলার দেখে সেটা কিন্তু ফিল করতে পেরেছি। বিষয়টা কী হয়েছে, তা যে সমস্ত অডিয়েন্স তুফান দেখতে সিনেমা হল ভিজিট করতে গেছেন তারা যখন বেরোচ্ছেন সেখান থেকে কিছু গণমাধ্যম তাদের রিয়াকশানগুলো নেয় এবং সেখানে রিয়াকশানের যে বক্তব্য বিষয়গুলো উঠে আসলো, দেখুন যে তারা যেটা বলতে চাইছে বেশিরভাগ মুখেই একরকম কথা এবং অনেক কমেন্ট পড়েছে এবং সেখানে গিয়েও বাংলাদেশের অনেক দর্শক আছে যারা এইটাকে নিয়ে কিন্তু এক প্রকার ট্রোল করে যাচ্ছে। আমি মনে করি না এই বিষয়টা একদমই ঠিক। আগে সিনেমাটা দেখুন, এটা এক প্রকার নেগেটিভ একটা মেসেজ ছড়িয়ে যাচ্ছে, যার ফলে কী হবে, যখন আমাদের এখানে 28 তারিখ রিলিজ হবে তখন কিন্তু একটা পাবলিকের কাছে কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন যাবে যে সত্যি সিনেমাটা কপি এবং সিনেমাটা ভালো হয়নি। সুতরাং তারা যেটা বলার চেষ্টা করছে যে এইটা হচ্ছে অ্যানিমেল, কেজিএফ, ঠিক আছে, এই পুরো বিষয়টাই এই গল্পে দেখানোর চেষ্টা করেছে। গল্পের মধ্যে নাকি অ্যাকচুয়ালি সত্যি কিছুই নেই, গল্পের মধ্যে কিছুই নেই। শুধুমাত্র এখানে শাকিব খানকে এত বছর পর তারা অন্য রূপে দেখছেন, শাকিব খানকে ঘ্যামা লাগছে, তার অ্যাকশন বলুন, তার ডায়লগ বলুন, তার স্ক্রিন প্রেজেন্স বলুন, সমস্ত বিষয়টা দর্শক এনজয় করেছে, গানগুলো প্রত্যেকটা খুব ভালো হয়েছে, কিন্তু গল্পের মধ্যে নাকি কিছুই নেই একদম। আর সবচেয়ে বেশি প্রমিসিং ক্যারেক্টার সবার যেটা লেগেছে সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী যখন আসে সেই জায়গাটা নাকি দারুণ। অনেকে এটাও বলেছে মুভির ফার্স্ট হাফ নাকি একদমই সেরকম এঙ্গেজিং না, কিন্তু সেকেন্ড হাফটা নাকি দুর্দান্ত, জাস্ট সেটা মানে তাক লাগিয়ে দেওয়ার মতো। তা এই সমস্ত বিষয় এবং ভিডিওর প্রত্যেকটা কমেন্ট সেকশানে গিয়ে আমি পড়লাম, অনেক কটা কমেন্ট পড়লাম, ওখানে গিয়েও কিন্তু নানা রকম হাসি হচ্ছে, ট্রল হচ্ছে, নানা রকমভাবে কাদা ছেটাছেটি হচ্ছে। তা আমার মনে হলো এই বিষয়টা আপনাদের সামনে রাখা অবশ্যই দরকার, কেননা সত্যি সত্যি যারা শাকিব খানকে ভালোবাসেন, যারা শাকিব খানের ট্রু ফ্যান, যারা চান এই সিনেমাটা একটা বৃহত্তর পর্যায়ে গিয়ে যাক, কেননা 28 তারিখ আমাদের এখানেও আসছে, আমি তো সিনেমাটা দেখতে যাবো। সিনেমাটা দেখে আমার জেনুইন রিভিউ যেটা একদম সত্যি, কোনো রকম কাটছাট মিথ্যা কথা বাড়িয়ে এই সমস্ত কোনো কিছুই বলবো না, সে বিষয়টা আপনাদের সামনে রাখার চেষ্টা করব। এছাড়াও পাবলিক রিয়াকশান তো নিয়ে আসবোই অবশ্যই, কারা কারা এই সিনেমাটা দেখতে যাবে সেটার জন্য। তা যারা যারা এই সিনেমাটা দেখে এসেছেন আপনারা আপনাদের জেনুইন মতামত এই ভিডিওতে অবশ্যই রাখুন। এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার হওয়া অবশ্যই দরকার, আপনারা শেয়ার করে দিন সমস্ত জায়গায়, আপনার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, চেনা পরিচিত সবার মাঝখানে, যাতে এই মেসেজটা সবার কাছে পৌঁছায়। ওখানকার মানুষ এই সিনেমাটাকে নিয়ে কোনো রকম নেগেটিভ ভাইব বা কথাবার্তা যাতে না ছড়াতে পারে। আর এখানকার যারা দর্শক আছে যারা এই সিনেমাটা দেখতে যাবে তাদের কাছেও একটা যাতে ভালো মেসেজ যায় যে হ্যাঁ, এই সিনেমাটা অন্য কোনো সিনেমা, সেটা সাউথ বলুন বা হিন্দি বলুন, কোনো সিনেমার কপি নয়, বাংলায় প্রথম একটা কাজ যেটা রায়ান রাফি মানে আনার চেষ্টা করেছে, সেই সিনেমাটা আপনারা গিয়ে জাস্ট একবার গিয়ে দেখুন। আমি বলবো এই বিষয়টা তুলে আনা আমার একান্ত দরকার ছিল মনে হলো, কেননা সেটা শুধু শাকিব খান বলে না, আজকে যদি দেব বলুন, জিৎ বলুন, এই সমস্ত স্টারদের নিয়ে যদি কোনো রকম নেগেটিভ কথাবার্তা ওঠে বা কোনো রকম বাজে মন্তব্য হয়, সুতরাং সেই জিনিসটাও কাম্য না, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে ওটাই যে কিছু কিছু দর্শক আছে যারা জানি না এটা ইচ্ছা করে করছে কিনা বা এটা এক প্রকার সিনেমাটাকে ডাউন করার চেষ্টা করছে কিনা, সেই বিষয়টা তো জানা নেই, এবার কার কি মনের ভেতরে আছে সেটা তো বলতে পারবো না। সুতরাং যেটা বললাম সেটা মাথায় রাখুন, আপনাদের নিজস্ব মতামত জানান যে কেমন হয়েছে সিনেমাটা। তা এই হলো বক্তব্য বিষয়। এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, তবে কিন্তু আমি বুঝতে পারবো এবং এই ভিডিওটা যারা যারা দেখবে তাদের কাছেও কিন্তু একটা মেসেজ যাবে এই ভিডিওর মাধ্যমে। তা আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকুন, পাশে থাকুন, ভালোবাসা দেবেন। নমস্কার।